তারপর আমাদের ছবি মাঝে মাঝে কালার গ্রেডিং করা লাগে, কালার কারেকশন। মানে একটা ছবি নর্মাল আছে, ভাবতেছেন একটু কালার উজ্জ্বল করবেন। যদি আমি একটা নর্মাল ছবি নিয়ে আপনাকে দেখাই, ধরেন সাপোজ এই একটা মনে করেন যে ছবি তোলা হয়েছে, হ্যাঁ, আর এই ছবির মনে করেন যে প্রথমে ফেস টেস গুলা একটু স্মুথ করে নিই। স্পট হিলিং ব্রাশ, আচ্ছা এই দেখেন এই পুরো স্মুথ করার পরে এইখানে দেখেন এই যে দাগগুলো আছে, পেস্টুল দিয়েও করা যায়, দিয়েও করা যায়। এই ছবি, এখন এই ছবি করার পরে আমি মনে করেন চাচ্ছি এই ছবিটা নিয়ে একটু কালার কারেকশন করবো, কেমন ফেসটা একটু লাইট বাড়াবো, এইগুলা একটু দেখতে সুন্দর হবে এরকম করবো। তো এর জন্য আমরা যে কোনো ছবির কালার গ্রেডিং এর জন্য আমরা কাজ করেছি ফিল্টার থেকে এই যে ক্যামেরা ফিল্টার একটা অপশন আছে, দেখেন ক্যামেরা র ফিল্টার, বুঝা গেছে? এই ক্যামেরা র ফিল্টার, এটার উপরে যায়। এবার এইটার ভিতরে গেলে এখানে দেখেন ভাইব্রেন্স, মানে এটা শুধু কালার বাড়ে। এখন যদি ডাইরেক্ট এইভাবে কালার বাড়াই দিই, মুখ কিন্তু হলুদ হয়ে গেছে, দেখছেন? এইভাবে কালার বাড়ানো যাবে না। তাহলে কি করতে হবে? ধরেন সাপোজ কালার ধরে ধরে বাড়াইতে হবে। এটা হচ্ছে একটা বেসিক অপশন। এখানে দেখেন টেম্পারেচার আছে, আপনি যদি এইদিকে নেন তাহলে একটু মানে কোল্ড টেম্পারেচার যাবে বলে, মানে শীতকালে যেমন একটু ব্লু ব্লু ভাব থাকে ওয়েদারের, আর এটা হচ্ছে ওয়ার্ম টেম্পারেচার, মানে গরমকালে যেরকম রোদের আলোয় এখন একটু হলদে হলদে থাকে, ঠিক আছে? আপনি এখান থেকে কালার কারেকশন করবেন, মানে সম্পূর্ণ কালার কারেকশনের একটা সফটওয়্যার এখানে সেট করা হয়েছে। এখানে আপনি করতে পারবেন এটা টিন্ট, এদিকে দিলে একটু গ্রিন কালার, এদিকে দিলে একটু লালচে কালার, এটা এক্সপোজার লাইট বাড়ে, এটা আছে কন্ট্রাস্ট, ঠিক আছে? হাইলাইট মানে কি, দেখেন এই জামার সাদা কালার না একদম সাদা হয়ে রয়েছে না ধবধবে, এখন মনে হচ্ছে যে এত সাদা, আসলে এইখানে পিছনে ব্যাকগ্রাউন্ডের আকাশের সাথে জামা মিল হয়ে ম্যাচিংই হয়ে গেছে পুরো। এই হাইলাইট হচ্ছে কি, হাইলাইট এদিক দিলে আরো লাইট বাড়ে, সাদা বেশি বাড়ে, আর এদিক দিলে দেখেন সাদা কিন্তু কমে গেছে, দেখছেন অনেকটা কমে গেছে না? আর একটু ভাঁজ বোঝা আছে। তো এইভাবে মনে করেন নিজের কাছে ম্যানুয়ালি। আর এটা হচ্ছে শ্যাডো, যে ছায়া কাটা যায়, ছায়া এদিকে দিলে অন্ধকার হবে, এদিকে দিলে ছায়াটা কেটে যাবে। হাইলাইটটা কমায় দিলাম আর শ্যাডোটা একটু বাড়ালাম। এখানে হোয়াইট আছে, হোয়াইট যদি বেশি সাদা হয়ে যায় তাহলে একটু কমানো যায়। ব্ল্যাক ভাব আছে, ব্ল্যাক ভাব কমানো যায়, বাড়ানো যায়। এটা হচ্ছে টেক্সচার দিলে একটু শার্প হয় ছবি, একটু মানে স্পষ্ট হয়। দেখেন টেক্সচার বাড়াই দিই, দেখছেন ওই যে কিছু কিছু ছবি দেখেন না একদম বড় শার্প থাকে, এই যে এই টেক্সচার বাড়াইলে, এই যে টেক্সচার, আর এটা কমাই দিলে একদম দেখেন ব্লার। এই দেখেন অনেকে এরকম ভাবে এই টেক্সচার কমাই দিয়েও ফেস স্মুথ করে ফেলায়, দেখছেন ফেস স্মুথ হয়ে গেছে না পুরো?
আবার এটা যখন আপনি টেক্সচার বাড়ায় দেবেন তখন দেখেন ফেস কিন্তু দেখছেন কেমন হয়ে গেছে। অনেকভাবে করা যায়, আপনি কোনভাবে করবেন এটা আপনার উপর নির্ভর করবে। এটা হচ্ছে ক্লিয়ারিটি। অনেক সময় করে কি টেক্সচার কমায় দেয় দিয়ে ক্লিয়ারিটি বাড়ায় দেয়, এই যে তাতে কিন্তু আর একরকম ভাব আসে, দেখছেন? এতে কি হলো, ফেসটা কিন্তু অটোমেটিক ফেস বা হাত বলেন যা বলেন সব কিন্তু অন্যরকম স্মুথ হয়ে গেল। এটা আসলে ছবির উপর নির্ভর করে, এক একটা ছবি এক এক রকম, তো ছবিতে আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে এইভাবেই কাজ করতে হবে, এইভাবেই কালার করতে হবে, এত পার্সেন্ট দিতে হবে, অত পার্সেন্ট দেওয়া লাগবে। এটা ছবি ঘরের ভিতর তুললে একরকম কালার দেওয়া লাগে, বাইরে তুললে একরকম কালার দেওয়া লাগে, সেজে গুজে তুললে একরকম কালার করা লাগে, না সাদা গুজা করে তুললে আর একরকম কালার লাগে। এটা আসলে নির্ভর করে ছবির উপর। এই কারণে আপনাকে এখান থেকে দিয়ে দিয়ে দেখতে হবে যে কোনটাই বেস্ট আসে। এরপর আছে কার্ভ। কার্ভে দিলে দেখেন লাইট বাড়ে, লাইট কমে, হাইলাইট আছে, এখানেও হাইলাইট আছে, হাইলাইট কমাই দিলাম হালকা। আর একটা অপশন আছে এই যে কালার গ্রে, কালার মিক্সচার। এই কালার মিক্সচারের মধ্যে আছে কালার মিক্স করে, দেখেন এখানে হিউ, স্যাচুরেশন আর লুমিনেসি তিনটা অপশন আছে। আর অলে ক্লিক করলে সবগুলো একসাথে দেখা যায়। এই হিউ এর কালার কি, হিউ এর কালার হচ্ছে আপনি এই ছবিতে দেখেন এখানে হিউ মানে কি যে আপনি যে কোনো কালার চেঞ্জ করা যাবে। সাপোজ গাছগুলোর কি কালার, গ্রিন কালার পাতা, অনেক সময় দেখেন না কিছু কিছু ছবিতে এডিট করে লাল পাতা বানায় ফেলে। এই যে এই ছবিটা দেখছেন, এই ছবিটা দেখছেন পাতাগুলো লাল হয়ে গেছে না, হলুদ লাল। এটা কিভাবে করেছে জানেন, একদম সহজ। এই দেখেন এখানে ইয়েলো একটা অপশন আছে, দেখছেন? এই ইয়েলোটা এইদিকে নিলে গ্রিন হবে, আর এইদিকে নিলে এই দেখেন এইদিকে নিলে আরো গ্রিন হবে, আর এইদিকে নিলে হলুদ হবে। ওই দেখেন হলুদ হয়ে গেছে না একটু। এবার আবার এই গ্রিনটারে আবার ইয়েলোর দিকে নেবো, এই যে এটাকে অরেঞ্জটাকে একটু ইয়েলোর দিকে নিই। অরেঞ্জটা অবশ্য ফেসের উপর পড়ে, অরেঞ্জটা নেওয়ার দরকার নাই। এই যে এই দুইটা নিলে হচ্ছে। এবার এই দিক থেকে আবার এই ইয়েলোটা বাড়াই দেবো, এই যে দেখেন ইয়েলো কালার বাড়ছে না, এটা কমানো যায় বাড়ানো যায়। এইভাবে কালার সেটিং করা যায়। আর এটা হচ্ছে লুমিনেস, যে কোনো কালারের লাইট বাড়ায় কমায়। ধরেন রেড কালারের লাইট বাড়াবে একটু বাড়বে। ফেসের কালার হচ্ছে অরেঞ্জ কালার, তো অরেঞ্জে দেখেন এটা টান দিলে অরেঞ্জের লাইট বাড়বে, শুধুমাত্র ফেসের উপরে ইফেক্ট পড়ছে, দেখছেন? এইভাবে কালার ধরে ধরে আপনি কালার করতে পারবেন। এটা হচ্ছে ইয়েলোর উপরে শুধু ইফেক্ট পড়ে, পিছনে ব্যাকগ্রাউন্ডে যায়। এইভাবে এটা কালার করে জাস্ট ওকে করে দেবো আমি। বোঝা গেছে? সহজে কালার গ্রেডিং করা যায়, বুঝতে পারছেন?